বেঙ্গল সফটবল প্রিমিয়াম লিগ অনুষ্ঠিত হয়ে গেল হাওড়ার আমতায়, যেখানে কম বেশি সারা রাজ্যের প্রায় 8টি জেলা অংশগ্রহণ করে। যেখানে ছেলেদের মধ্যে জলপাইগুড়ি উইন হয়, মেয়েদেরও কিন্তু জলপাইগুড়ি উইন হয়। সেকেন্ড পজিশন করে নদিয়া রানাঘাট, থার্ড পজিশন অধিকার করে বীরভূম এবং ফোর্থ পজিশন অধিকার করে কল্যাণী, ফিফথ পজিশন অধিকার করে হাওড়া শিবাজি স্পোর্টস একাডেমি। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। আমতা কেমন লাগলো? অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর, খাওয়া দাওয়া সব ব্যবস্থা একদম অনেক সুন্দর। আশা করি যদি আবার এখানে সুযোগ পাই তাহলে আমি অবশ্যই এখানে আসবো। এই যে বেঙ্গল সফটবল প্রিমিয়াম লিগ হলো, জিতে কেমন লাগছে? তোমরা কোন টিম? আর এই হাওড়ার আমতায় এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, আবারও কি ভবিষ্যতে খেলার সুযোগ হলে আসবে? আচ্ছা, থ্যাংক ইউ। শিবাজি স্পোর্টস একাডেমি পরিচালিত করলো, কেমন লাগলো? খুব ভালো পরিচালনা করেছে। এখানে আমান্দা পরিচালনা করেছে একা, কিন্তু সবাই যদিও হেল্প করেছে তা খুব ভালো করেছে। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা কোচবিহার থেকে। কোচবিহার থেকে। ভবিষ্যতে কি আবার খেলার সুযোগ হলে আসবেন? হ্যাঁ, অবশ্যই আসবো। আপনার নামটা? লুৎফা খাতুন। থ্যাংক ইউ। সফটবল প্রিমিয়াম লিগ হয়ে গেল হাওড়ার আমতায়, কেমন লাগছে এসে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে জিতে ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতলো, মেন্সও জিতলেন, এই যে কেমন লাগছে, এই অনুভবটা কেমন হচ্ছে? খুবই ভালো লাগছে। এখানে অনেকগুলো টিম অংশগ্রহণ করছে, এমনকি আমাদের বেঙ্গল ছাড়া ঝাড়খণ্ড থেকে পর্যন্ত এসেছে আমাদের এখানে টিম। তাদের সাথে খেলেছি, খুব ভালো হয়েছে। এখানে আমাদের যেটা এখানকার যে বেঙ্গল কমিটি, তারও খুব ভালো উদ্যোগ নিয়েছে। তো আমাদের সত্যি খুবই ভালো লেগেছে। এখানে আমরা এই বিএসপিতে প্রথম আমরা পার্টিসিপেশন করেছি, প্রথম বছরই আমরা এখানে ছেলে এবং মেয়েদের টিম চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের বাঙালিদের কাছে বা ইন্ডিয়ানদের কাছে বিশেষ করে ক্রিকেট ফুটবল খুব জনপ্রিয়তা, সেই হিসাবে শর্ট বলের অত জনপ্রিয়তা নেই, বা এটা নিয়ে কি বলবেন? মানে এই খেলাতে কেন আগ্রহ হলো? আসলে এই খেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে, এই খেলাটা এমনকি অলিম্পিকও পর্যন্ত আছে, স্কুল ন্যাশনালও আছে। তো এখন হচ্ছে এটা আমাদের বেঙ্গলে এখনও প্রচলিত হয়নি। এখন মোটামুটি অনেকটাই ছড়িয়ে গিয়েছে। আশা করছি আগামী দিনে অনেকটাই ছড়িয়ে যাবে। যদি সরকার আমাদের উপর হাত দেয় তাহলে আরও অনেক প্রতিভা বেরিয়ে আসবে। এখান থেকে খেলোয়াড়রা অনেক একটা চাকরির সুযোগ পাবে। সেক্ষেত্রে অনেক প্লেয়ার আগামী দিনে আরও উঠে আসবে। আপনার নামটা? আমার নাম শুভ দাস, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সেক্রেটারি। থ্যাংক ইউ। আমাদের জলপাইগুড়ি দল এবং তার পিছনে থাকবে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। উভয় দলকে 1 নম্বর করে রিপোর্ট করার জন্য বলা হচ্ছে।